পুনরায় নতুন গভর্নমেন্ট, নতুন সরকারও যদি ছাত্রলীগকে, আওয়ামী লীগকে বাংলাদেশে ফেরানোর কোনো পায়তারা করে, তাহলে তার প্রথম ক্ষতিগ্রস্ত তারাই হবে। ছাত্রলীগ বাংলাদেশে যে গণহত্যা চালিয়েছে, তাতে ছাত্রলীগের বাংলাদেশে ফিরে আসার কোনো সুযোগ নেই। আমরা মনে করি কেউ যদি ছাত্রলীগকে বাংলাদেশে ফেরাতে চায়, তাহলে সেটা তাদের নিজেদের জন্যই বুমেরাং হয়ে যাবে। বর্তমান সরকার কিংবা অন্য কোনো পক্ষ কিংবা বিদেশি কোনো অপশক্তি যদি ছাত্রলীগকে ফেরাতে চায়, বাংলাদেশের শিক্ষার্থীরা আমরা সবাই মিলে তাকে প্রতিহত করব। আপনি মনে রাখবেন, ছাত্রলীগ যদি আবার ক্যাম্পাসে ফিরে আসে, আবার যদি বাংলাদেশে ফিরে আসে, আওয়ামী লীগের রাজনীতি যদি আবার ফিরে আসে, তাহলে কিন্তু পুনরায় নতুন করে গণহত্যার সেই পরিবেশ কিন্তু তৈরি হয়ে যাবে। তারা বিগত গণহত্যা চালিয়েছে, তারা ভবিষ্যতে গণহত্যা চালাবে না, এমন কোনো নিশ্চয়তা কিন্তু তারা নাই। তাই এই ধরনের সন্ত্রাসী সংগঠনকে অন্ততপক্ষে এই সংগঠনের নামে, এই সংগঠনের আদর্শের উপরে ভিত্তি করে তাদেরকে বাংলাদেশে পুনর্জীবিত করার কোনো সুযোগ ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ দেবে না ইনশাআল্লাহ। আপনারা দেখেছেন, আওয়ামী লীগকে যখন ইন্টারিম গভর্নমেন্ট তাদের নিবন্ধন বাতিল করতে যখন গড়িমসি করছিল, তখন কিন্তু আমরা শাহবাগে কিন্তু আমরা আন্দোলন করেছিলাম। আন্দোলন করে কিন্তু সেই রাত 12টার সময় কিন্তু যমুনা ঘেরাও করে কিন্তু আমরা আওয়ামী লীগকে নিষিদ্ধ করার সেই ঘোষণা নিয়ে আসতে পেরেছি। তেমনিভাবে আমরা মনে করি পুনরায় নতুন গভর্নমেন্ট, নতুন সরকারও যদি ছাত্রলীগকে, আওয়ামী লীগকে বাংলাদেশে ফেরানোর কোনো পায়তারা করে, তাহলে তার প্রথম ক্ষতিগ্রস্ত তারাই হবে আমরা মনে করছি।